গুড মর্নিং গাইস। আজকে আমার একটা স্পেশাল ডে, মানে আজকে আমার জন্মদিন ছিল। যাই হোক, ঘুম থেকে উঠে প্রথমে ডিউটি ছিল, মর্নিং ডিউটি ছিল, ডিউটি বেরোতে হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে হাতে দেখলাম এখনও সময় আছে, চলো এবার ফুল গাছ পেছনে একটু লাগা যাক। ফুল গাছগুলো দেখো, একরকম কিনেছিলাম, কত বড় বড় পাতা হয়ে গেছে। এবার এই ফুলগুলো দেখো, ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, কত সুন্দর লাগে দেখতে। আর এই গোলাপ গাছগুলোতে দেখো এত কুড়ি এসছে। একটা ফুলের দুটো কালার এসছে, একটা পিঙ্ক আর একটা দেখো হালকা ডিপ পিঙ্ক, একটা হালকা পিঙ্ক। আর একটা ফুলগুলো দেখো পুরো পিঙ্ক, আর দুটো ইয়েলো রোজ এসছে। কড়িটা জাস্ট মানে কুড়ি হয়ে রয়েছে, এখনও ফোটেনি ভালোভাবে, ফুটবে। যাই হোক, সকালবেলা এই গাছের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমি বেরিয়ে গেলাম ডিউটিতে। এই ফুলগুলো এত কিউট, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর, মনে হচ্ছে না ধরে তুলে নিই, কিন্তু ফুল তো গাছেই মানায়। যাই হোক, চলো ডিউটি এবার দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। বাই, বেরিয়ে গেলাম। অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছি অটোর জন্য। বাইরে বেশ ঠান্ডা, তার মধ্যে মুখে একটা দেখো সুন্দরভাবে একটা পিম্পলস উঠে গেছে, ব্যথা, কিন্তু কিছু করার নেই। জল খাওয়াটা কম হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি। আমি দেখতে দেখতে নার্সিংহোমে চলে আসলাম, ডিউটি অন। তারপরে আমাদের ওখান থেকে, নার্সিংহোম থেকে আমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। এটা সারপ্রাইজ ছিল, আমি জানতাম না। যাই হোক, আমাদের এমডিগুলো সত্যি খুব ভালো। আমাদের সব স্টাফদের বার্থডে সেলিব্রেট করা হয়। তা আমারও ওখানে ইনচার্জ হিসাবে আমাকেও বার্থডে সেলিব্রেট করা হয়েছে। কেক কাটা হলো, সবাইকে কেক টেক খাইয়ে তারপর শুরু হবে ফটোশ্যুট। আমরা কেক টেক কাটা কমপ্লিট। লিটারি যেটা হয়, কেক খাওয়ার পর কেক মাখানো। সবাই তো ভদ্র, কি বলবো বলুন। যাই হোক, আমাদের স্যারেদের খাওয়ানো হয়ে যাওয়ার পর, আমাদের স্টাফদেরকে খাওয়ানো হয়ে যাওয়ার পর, যে যার মতো করে সুন্দরভাবে কেক মাখিয়ে দেওয়া হলো। এত সুন্দরভাবে কেক মাখিয়ে দিয়েছিল, ওই ফটোটা আর আনা হয়নি। যাই হোক, যারা ভালো তারা একটু ভদ্রভাবে মাখিয়ে দিয়েছে। চলো, সবাইকে আমরা কেক খাওয়ানো হচ্ছে, আমাকেও খাইয়েছে সবাই। তারপর আমাদের শুরু হবে ফটোশ্যুট। এই যে আমাদের ঢঙি মাসি, রিসেপশনিস্ট, সত্যি মেয়েটা খুব ভালো। যাই হোক, এই দাদাটা সব কিছু অ্যারেঞ্জ করেছে নিজের দায়িত্বে। ওকে, তা কেক টেক কাটাকুটি হয়ে যাওয়ার পর আমাদের এবার কেক মাখার পালা। অলরেডি কেক আমার মুখে মাখিয়ে দিয়েছে মেয়েটা। যাই হোক, এবার হচ্ছে ফটো। শুধু পোজগুলো খালি দেখো, কেউ কি এরকমভাবে পোজ দিয়ে ফটো তোলো, কে এরকম করে পোজ দিয়ে ফটো তোলো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের ঢগি মাসি রিসেপশনিস্ট। যাই হোক, আমার তো খুব ভালো লাগে। এবার আমরা যে যার মতো ফটো তুলতে ব্যস্ত ছিলাম। কে ফটো তুলেছে জানি না, বাট আমরা তো যে যার মতো পোজ দিয়ে ফটো তুলছি। তারপর সোজা চলে গেলাম আর্সালানে যাওয়ার প্ল্যান ছিল। আমি ওয়েট করছি র্যাপিডোর জন্য। র্যাপিডো আসলে সোজা আর্সালান। বসলাম তো ঠিকই, রাস্তাই শেষ হয় না, যাচ্ছি। ওরে বাপরে, এতটা দূর আসছিলাম, আমার তো খিদে পেয়ে মরে গেল। যাই হোক, ওখান থেকে কেক খেয়ে বেরিয়েছিলাম, কেক মিষ্টি। তারপরে এই তো যেই যাচ্ছে আমি বাবারে বাবা, রাস্তায় আর শেষ হচ্ছে না, কী করব। এদিকে মাটনও ডাকছে, রিঙ্কি আয়। যাই হোক, মাটনের লোভেতে চলে গেলাম। যেতে অ্যাটলিস্ট পৌঁছালাম। এই যে আমাদের রুবিতে, আমরা রুবি ঢুকছি। আমিও আজকে চিনতাম না। যাই হোক, ম্যাপ দেখে যাচ্ছিলো, আর উনিও নিয়ে যাচ্ছিলো। কাকুটা খুব ভালো ছিল, উনি বলে দিচ্ছিলো। তো যাই হোক, রাস্তা তো কোনো মতে শেষ হচ্ছে না। আমি তো মানে ঘড়ির টাইম, মানে মোবাইলে টাইম দেখে যাচ্ছি, দেখে অ্যাটলিস্ট পৌঁছালাম আরসালানে। ওখান থেকে আমার বলার অর্ডার ছিল, ফোনে অর্ডার করেই দিয়েছিলাম, অ্যাটলিস্ট আমি হাতে পেলাম। এই যে ওরা ভিডিও করছে দেখে ওরাও হাসলো। যাই হোক, ডোন্ট মাইন্ড, ভিডিও করতে যারা আমরা ছোটোখাটো ইউটিউবার যারা আছি, তারা একটু অর্ধেক হাসির পাত্র হয়েই থাকে, সেটা কোনো ব্যাপার নয়।
নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম। পেটে তো মাটনের ডন মারছে, যাই হোক মাটনটা বিরিয়ানিটা রয়েছে সঙ্গে, মনে হচ্ছে খাবো খাবো খাবো। যাই হোক বাড়ি অবধি আসলাম, এসে ঢুকে গেলাম। বাড়ি এসে হাত পা ধুয়ে বসে গেলাম সোজা খাবার টেবিলে। চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, সারাদিনের জার্নি। অ্যাটলিস্ট দেখো আরসালানের বিরিয়ানি আমাদের বাড়িতে উপস্থিত। সত্যি বিরিয়ানি কোয়ান্টিটিটাও যেমন ছিল, আর মাটনটা খুব জুসি, কত সুন্দর সেদ্ধ হয়েছে বুঝতেই পারছো, এটা নিয়ে কোনো কথা হবে না। আর যথেষ্ট পরিমাণ ছিল বাটিটাতে, আর খুব নরম, খুব সফট, যাকে একদম খুব জুসি ছিল মাটনের পিসটা। আর দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। আমি তো হ্যাপি, আমাদের ফ্যামিলিও সবাই খুব হ্যাপি, আমরা খুব ভালোভাবেই এনজয় করে খেয়েছি। তো আজকে আমার স্পেশাল ডেতে স্পেশালভাবে কাটানোর জন্য থ্যাংক ইউ সো মাচ মাই ফ্যামিলি। এই যে বাবান তো খেয়ে খুব খুশি। আমি বললাম কেমন হয়েছে বল, কেমন লাগলো, ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।